নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, ইতিহাসের এই তৃতীয় অধ্যায়ের যে সমস্ত এমসিকিউর সাজেশান দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশানের প্রশ্নের এমসিকিউ দেখিয়ে দেওয়া আছে, সমস্ত বিষয়ে তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। প্রথমে দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ভিডিওটা একটু ছোটো হবে। পরেরটা দেখো, 2 দাগের হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ, অপশান ঘ। 3 দাগের প্রশ্ন কি, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল, উত্তরটা হবে মীর নিসার আলী। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 27 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 29 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 30 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 31 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 32 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 33 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 34 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 35 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 36 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 37 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 38 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 39 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 40 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 41 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 42 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 43 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 44 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 45 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 46 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 47 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তারপরে অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, এটা উত্তর হবে অপশান গ। 48 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 49 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 50 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 51 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 52 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপর অনুরূপ প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 53 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 54 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। অনুরূপ প্রশ্নটির উত্তরটা হবে অপশান খ। আমি শুধু উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নটা একটু দেখে নেবে। 55 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 56 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 57 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 58 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 59 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান
ঘ 60 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ 61 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক 62 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ 63 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক 64 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক 65 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ 66 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ 67 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ 68 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ 69 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক 70 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক 71 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ উপরে সবকটি ঠিক, হ্যাঁ সবগুলো ঠিক। 72 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 73 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 74 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 75 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 76 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক 77 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 78 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ চুয়ার বিদ্রোহ 79 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 80 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ দুদু মিয়া 81 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক জগন্নাথ সিংহধল 82 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক টিপু সাহ 83 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 84 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 85 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 86 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক পরবর্তী দেখো 87 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ বিশ্বনাথ সর্দার 88 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 89 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 90 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক 1834 খ্রিস্টাব্দে 91 দাগের প্রশ্নের উত্তরটা হবে শরীয়ত উল্লাহ অপশান খ তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান করে দেওয়া আছে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ও অঙ্ক বিষয়ে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো রফিক মণ্ডল নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তরটি হবে অপশান গ নীল বিদ্রোহে। নীল বিদ্রোহকে সমর্থন জানায় উত্তর হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা অপশান ঘ 94 থেকে ওয়াহাবি আন্দোলনের স্লোগান ছিল পবিত্র কোরআনে ফিরে যাও অপশান গ 95 দাগ ছিল ফরাজি আন্দোলন প্রথম শুরু হয়েছিল, এর উত্তর হবে অপশান ঘ ফরিদপুরে। 96 দাগ কে আছে বাংলা ওয়াহাবি আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন, সঠিক উত্তর হবে অপশান ক লর্ড বেন্টিং। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।